তুমি কি জানো একটা বাঁশ গাছকে বড় হতে 5 বছর লাগে। প্রথম 5 বছর একটাও ইঞ্চি বাড়ে না, কিন্তু ষষ্ঠ বছরে মাত্র 6 মাসে 80 ফুট লম্বা হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, ও 6 মাসে বড় হলো না 5 বছরে বড় হলো? তোমার স্বপ্নও ঠিক একই রকমের। একদিনে সফলতা আসবে না, কিন্তু এই প্ল্যান ফলো করলে আসবেই। আজকের দিনে আমরা সবাই তাড়াহুড়োতে বেঁচে আছি। 2 মাসে জিম করলাম, ফল পেলাম না। একটা ভিডিও ভাইরাল হলো না, আমি ছেড়ে দিলাম। একটা ব্যবসা করলাম, লাভ হলো না, ব্যর্থ আমি। আমি চাইছি রাতারাতি সফলতা, কিন্তু পাচ্ছি রাতারাতি হতাশা। আমরা ধৈর্য হারাচ্ছি, আর সেই ধৈর্যহীনতা আমাদের জীবনের সবথেকে বড় শত্রু। ভেবে দেখো, যদি তুমি প্রতিদিন একটু একটু করে কাজ না করো, তোমার স্বপ্নগুলো একদিন ধুলো পড়ে থাকবে একটা ডায়েরির পাতায়। তুমি বলবে, আমি পারতাম, কিন্তু। আর এই কিন্তুটাই একদিন তোমার জীবনটাকে শেষ করে দেবে। কিন্তু ভালো খবর হলো, যদি তুমি একটা স্পষ্ট প্ল্যান নিয়ে চলো, তাহলে তোমার সফলতা শুধু সম্ভব নয়, অবশ্যই আসবে। চলো একটা সোজা প্ল্যান দেখি, যেটা হাজারো সফল মানুষ ফলো করছে। আমি একে বলি দি 3C প্ল্যান: ক্ল্যারিটি, কনসিস্টেন্সি অ্যান্ড কম্পাউন্ডিং। স্টেপ 1, ক্ল্যারিটি। পরিষ্কার লক্ষ্য ঠিক করো। তুমি কি চাও সেটা যদি নিজেই না জানো, তাহলে কোন দিকে পথ চলবে? একটা পেন আর কাগজ নাও, লিখো আগামী 6 মাসে আমি কি অর্জন করতে চাই। হয়তো সেটা ওজন কমানো, হয়তো একটা অনলাইন ইনকাম সোর্স তৈরি করা, বা হয়তো নিজের কোনো একটা স্কিল উন্নত করা। লক্ষ্য স্পষ্ট না হলে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। ক্ল্যারিটি মানে ফোকাস, আর ফোকাস মানেই প্রোগ্রেস। স্টেপ 2, কনসিস্টেন্সি। প্রতিদিন ছোট ছোট কাজ। সফলতা আসে না বড় কিছু করার জন্য, সফলতা আসে ছোট ছোট কাজ প্রতিদিন করার জন্য। তুমি হয়তো প্রতিদিন মাত্র 1 ঘন্টা করে কাজ করছো, কিন্তু 1 বছরে সেটা গিয়ে দাঁড়াবে 365 ঘন্টা। এই ধারাবাহিকতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। মনে রেখো, স্লো প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস। মনে রেখো, স্লো প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস। স্টেপ 3, কম্পাউন্ডিং। সময়কে তোমার পক্ষে কাজে লাগাও। তুমি যদি প্রতিদিন 1% উন্নতি করো, তাহলে 1 বছরে তুমি 37 গুণ ভালো হয়ে যাবে। এটাই কম্পাউন্ড গ্রোথ। ছোট ছোট উন্নতি যা একসাথে তোমার জীবন বদলে দেয়। তুমি এখন দেখতে না পেলেও সময় তোমার কাজগুলোকে অ্যাম্প্লিফাই করে দেবে। তাহলে এখন চলো একদম প্র্যাকটিক্যাল হয়ে যায়। এই 5টা জিনিস আজ থেকে শুরু করো। 5 মিনিটের লক্ষ্য লিখে ফেলো। আজ তুমি কি করতে চাও, ছোট হলেও লিখে রাখো। ডিস্ট্র্যাকশন কমাও, মোবাইল নোটিফিকেশন বন্ধ রাখো কাজের সময়। কনসিস্টেন্সি ট্র্যাকার বানাও, ক্যালেন্ডার টিক দাও প্রতিদিন কাজ করলে। নিজেকে পুরস্কার দাও, 1 সপ্তাহ টানা কাজ করলে নিজেকে ট্রিট দাও। একটা মেন্টর বা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার খুঁজে নাও, কেউ থাকুক যে তোমাকে ইন্সপায়ার করবে। একটা ছোট্ট গল্প শোনাই তোমাকে। একজন অর্ডিনারি মানুষ, নাম তার স্টিভ, কলেজে ফেল করেছিল, কিন্তু প্রতিদিন কোডিং প্র্যাকটিস করতো 1 ঘন্টা। 5 বছর পর সে তৈরি করলো নিজের কোম্পানি, যেটা আজ কোটি টাকার। বাংলাদেশের, ভারতের এমন হাজারো হাজারো উদাহরণ আছে যারা রাতারাতি নয়, বছরের পর বছর পরিশ্রমে সফল হয়েছে। তোমারও পারা সম্ভব, কিন্তু শুরুটা আজকেই করতে হবে। তুমি হয়তো ভাবছো, আমি তো অনেকবার চেষ্টা করেছি তবুও ব্যর্থ। তাহলে পরের ভিডিওটা মিস করো না, কারণ সেখানে আমি বলবো কেন তুমি বারবার হাল ছেড়ে দিচ্ছ আর কিভাবে সেটাকে চিরদিনের জন্য বদলানো যাবে। তাই এক্ষুনি লাইক করো,
কমেন্ট করে বলো তোমার লক্ষ্য কী, আর সাবস্ক্রাইব করো যেন তোমার উন্নতির যাত্রা থেমে না যায়। কারণ মনে রাখবে, একদিনে সফলতা আসবে না, কিন্তু তুমি যদি চালিয়ে যাও, একদিন সফলতা তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবে। ধন্যবাদ।